ব্যবসা টিকিয়ে রাখতে সরকারের সহায়তা চায় এস আলম গ্রুপ। দেখেন, এই যে সব বলা হয় না যে সব শিয়ালের একরা, এই মাফিয়া ব্যবসায়ীদের এদের সবার কিন্তু একই বক্তব্য। ওই বসুন্ধরা গ্রুপ, আকবর সোবহান, তারপরে ওই বেক্সিমকোর সালমান এফ রহমান, তারা বলে যে না ভাই, তারা তো ওই টাকা পাচার করেনি, তারা তো দেশে ব্যবসা বাণিজ্য করছে, বিশাল কর্মসংস্থান সৃষ্টি করছে, ফলে এদেরকে বেশি করার দরকার নেই, এত মানুষের রুটি রুজি সেখানে, সুতরাং ঠিক আছে, বেশি বলা যাবে না, বেশি কিছু তাদের বিরুদ্ধে করাও যাবে না। এইভাবেই তারা সরকার পরিবর্তন হয়, কিছুদিন বেকায়দায় থাকে, তারপরে আবার ওই মিলেমিশে সরকারের সঙ্গে মিলেমিশে লুটপাট করে। তো 15 বছরে লুটপাটটা অনেক বেশি হয়ে গেছে, এই জন্য একটু সময় লাগতেছে। আজকে 40 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত খুব ম্যানেজ করতে পারছে গভর্নমেন্টকে কেউ না, কেউ কেউ আবার ফুস করে ঢুকে পড়ছে। দেখি তো তাদের চেহারা, প্রধান উপদেষ্টার সঙ্গেও দেখা যায়, ওই সেনানিবাসেও দেখলাম, আরো কয়েকটা মিটিং গুলি খুব তৎপর ওনারা ভুলে গেছেন যে এখন যে সোশ্যাল মিডিয়ার যুগ, সব বক্তব্যগুলো যে রেকর্ড হয়ে আছে, সবার হাতে হাতে আছে, এগুলি ওনারা ভুলে গেছে। তো যাই হোক, এখন এরকম যে একটা বলবে এস আলম গ্রুপ, এটা জানাই ছিল, বসুন্ধরাও ইতিমধ্যে বলেছে, তারপরে ওই সালমান এফ রহমান একই কথা বলছে যে তারা ব্যবসা বাণিজ্য তাদের টিকে থাকে, বহু মানুষের কর্মসংস্থান আছে, তারা অবদান রাখতে চায়। এখন এটার ব্যাপারে কি বলছে? বিতর্কিত ব্যবসায়িক গোষ্ঠী এস আলম গ্রুপ তাদের ব্যবসায়িক কার্যক্রম টিকিয়ে রাখতে সরকারের কাছে আর্থিক, আইন ও সামাজিক সহায়তা চেয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ফাইন্যান্সিয়ালি ইন্টেলিজেন্স ইউনিটের প্রধানকে দেওয়া এক চিঠিতে এই সহায়তা চেয়েছে তারা। ওই একই কথা, অর্থাৎ ভাই বেশি কিছু করো না, আমরা শেষ হইলে তাতে কি হবে, কিন্তু এত মানুষের রুটি রুজি সব তো শেষ হয়ে যাবে। ফলে ওই আমরা কি লুটপাট করছি, কি করছি না করছি, ওইগুলি দেখার দরকার নেই। মানুষের কর্মসংস্থান, অর্থনৈতিক উন্নয়নে আমাদের অবদান, এই সমস্তগুলি দেখো। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংক এস আলম গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। বিভিন্ন ব্যাংকের পরিচালনা পর্ষদ এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ মুক্ত করার পাশাপাশি এই গোষ্ঠীর ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে এবং সমস্ত তাদের সম্পদ নামে বেনামে কেউ যাতে না কেনে সেই ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে। ফলে এস আলম গ্রুপ লেনদেন করতে পারছে না এবং ব্যবসা পরিচালনা করতে গিয়ে বিপাকে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে তারা। চিঠিতে বলা হচ্ছে, দেশের বিভিন্ন ব্যাংকে এস আলম গ্রুপের বিভিন্ন কোম্পানির যে সব হিসাব ছিল সেগুলো স্থগিত করা হয়েছে বলে কর্মীদের সময় মতো বেতন ভাতা দেওয়া যাচ্ছে না, তাতে বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়তে পারে। মানে এই একটা ভালো একটা অজুহাত পাইছে যে শ্রমিকরা বিক্ষোভ করবে, এ করবে, তাতে তো মানে কি হলো, তাহলে তো দেশের অবস্থা আরো 12টা বাজবে, সাধারণ মানুষ তো খেপবে। এখন এদেরকে ঢাল হিসেবে ব্যবহার করতেছে এই গোষ্ঠীগুলো। এবং আমার ধারণা যে আজকে আশুলিয়া টঙ্গীতে এই যে শ্রমিক অসন্তোষ, ওই একটাই কারণ, কারণ এদের গ্রুপের তো সব ধরছে। এখন এরা বলতেছে ভাই আমাদেরকে ধরছে, কি করবো, আমরা তো বেতন ভাতা দিচ্ছি না। তাহলে কি হলো, তোমরা রাস্তায় নামো, রাস্তায় নেমে ভাঙচুর শুরু করে দাও, এ করো, তখন আমরা বলবো যে দেখেন আমাদেরকে যদি এ করেন তাহলে তো এই শ্রমিকদেরকে বাঁচানো যাবে না। সরকার বলবে যে আরে তাই তো, কি আর করা। এই হচ্ছে চালাকি করে তারা এখন বাঁচার চেষ্টা করতেছে, যার কারণে আজকে শ্রমিক অঞ্চলগুলোতে যে অসন্তোষ, এর মূল কারণ তাই। এই দেখেন, এই যে তারা যে সরকারের কাছে চিঠি লিখছে, তাতে কিন্তু ওই ইঙ্গিতটাই দেওয়া হয়েছে যে এদের এখন বেতন ভাতা দেওয়া হচ্ছে না, শ্রমিক অসন্তোষ ছড়ায় পড়তে পারে। হ্যাঁ, তাদের বলতেছে যে লেনদেন স্থগিত হয়, এস আলম গ্রুপ বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ করতে পারছে না। তাদের আশঙ্কা এই পরিস্থিতিতে বিদ্যুৎ, গ্যাস ও পানির মতো পরিষেবা সংযোগ বিচ্ছিন্ন করা হলে উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে এস আলম গ্রুপের পক্ষে সরকারের কর, ভ্যাট ও কাস্টম শুল্ক পরিশোধ করা সম্ভব হচ্ছে না, ফলে রাজস্ব হারাচ্ছে সরকার, অর্থাৎ সরকারের ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে। ফলে আমাদেরকে আর কিছু বললো না, যা করছো এটা যথেষ্ট হয়েছে, আর দরকার নেই। এইটার পক্ষে কিন্তু আমাদের এক শ্রেণীর সুবিধাভোগী যারা মনে করতেছে যে এই যে এস আলম গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, তারপরে ওই বেক্সিমকো গ্রুপ, এদেরকে টিকানো দরকার, এদের কাছ থেকে একটু পাইস ভাগ, তারাও কিন্তু এখন সরকারের ভেতরে যে এই সমস্ত বুদ্ধি পরামর্শ দেবে। আর এই কারণেই এই মাফিয়া ব্যবসায়িক গোষ্ঠীকে আসলে উচ্ছেদ করা যায় না।
দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।